প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি এই সভা মঞ্চের ডাইনে বামে সামনে পেছনে তাকিয়ে অনুভব করছি আগামী আর কয়েক মিনিটের মধ্যেই এই ময়মনসিংহবাসী এবং তাদের সাথে সারা দেশ এমন একটি ঐতিহাসিক সুবিশাল মিছিল দেখতে যাচ্ছেন, যা আগামী দিনের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। যারা এই ঐতিহাসিক কাণ্ড সম্পন্ন করলেন আমাদের ময়মনসিংহ দক্ষিণের উত্তরের মহানগরী, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। প্রিয় সাথী ও বন্ধুরা, এই বিজয়, যে বিজয় আমরা উদযাপন করছি, যে বিজয়ের বর্ষপূর্তি আমরা উদযাপন করছি, এই বিজয় এমনিতেই আসে নাই। এই বিজয় আপনাদের সকলের সমবেত চেষ্টা এসেছে। দীর্ঘ 16 বছর আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে অবিরাম লড়াই করেছেন। আমাদের অসংখ্য নেতা কর্মী খুন হয়েছে, শত শত নেতা কর্মী খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে। আমাদের লাখো নেতা কর্মী আহত হয়েছেন, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে। আমার সামনে, আমার ডাইনে, আমার বামে যারা আছেন, তাদের মধ্যে হাজার হাজার নেতা কর্মী আছেন যারা কোনো না কোনোভাবে বিগত সরকারের আমলে নিপীড়িত হন নাই। কারো ব্যবসা নষ্ট হয়েছে, কারো চাকরি ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ ব্যক্তিগতভাবে নিপীড়নের শিকার হয়েছেন, কারো আত্মীয় স্বজন হারিয়েছেন, কেউ জেল খেটেছেন, কেউ পালিয়ে বেরিয়েছেন। কিন্তু তারপরেও কেউ লড়াইয়ের ময়দান পরিত্যাগ করেন নাই। আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকেছেন, আর সে কারণেই 24 জুলাই আগস্টে গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে। আমি এই জুলাই আগস্টে গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত রোগ মুক্তি প্রার্থনা করি। একই সাথে বিগত 16 বছরে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে যারা গুম হয়েছেন, যারা খুন হয়েছেন, যারা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা বন্দী হয়েছেন, যারা নিপীড়িত হয়েছেন, যারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতিও আমার গভীর শ্রদ্ধা নিবেদন করি। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন তাদের রোগ মুক্তি কামনা করি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেন সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেন, তার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করি। প্রিয় সাথী ও বন্ধুরা, এই লড়াইয়ে অনেক মা সন্তান হারিয়েছেন। সেই মাদের একজন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি এই লড়াইয়ের সময়ে তার একজন পুত্রকে হারিয়েছেন, যিনি বিদেশ ভূমিতে থাকতে বাধ্য হয়েছিলেন এবং বস্তুত বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন। এই লড়াইয়ে অনেক ভাই তার ভাইকে হারিয়েছেন। সেরকম আরেকজন ভাই
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তার একমাত্র ভাইকে হারিয়েছেন। এই লড়াইয়ে অনেকেই কারাবন্দী হয়েছেন, কিন্তু তাদের অন্যতম হলেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে মিথ্যা অভিযোগে বছরের পর বছর কারারুদ্ধ করে রাখা হয়েছে। ভুল চিকিৎসা করে তাকে আরো অসুস্থ বানিয়ে ফেলা হয়েছে। বন্ধুরা আমার, আমরা যারা মঞ্চে আছি, যারা মঞ্চের বাইরে আছি, সবাই তো ক্ষতিগ্রস্ত। সবাই তো এই লড়াইয়ে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ আল্লাহর মেহেরবানিতে সেই ক্ষতিপূরণের সুযোগ এসেছে, সময় এসেছে। গতকাল আমাদের যে লড়াই, সেই লড়াইয়ের ফসল পূর্ণতা পাওয়ার ক্ষেত্র তৈরি হয়েছে। আমরা লড়াই করেছিলাম একটা স্বৈরাচারী শাসক যারা ফ্যাসিবাদে পরিণত হয়েছিল, তাদের পতনের জন্য আন্দোলন করেছিলাম। আমরা আন্দোলন করেছিলাম তাদের পতনের পর একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে এই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। নানাভাবে এই প্রয়াসকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহর অসীম মেহেরবানিতে আমরা জুলাই আগস্টে অসংখ্য ছাত্র, অসংখ্য শ্রমজীবী মানুষ, অসংখ্য সাধারণ মানুষ, আমাদের মা বোনরা, আমাদের সন্তানরা জীবন দিয়ে ফাঁসিবাদের পতন ঘটিয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো শেখ হাসিনা একটা কাপুরুষের মতো, একটা বীর নারী দেশ থেকে পলায়ন করেছে, পালিয়ে গেছে। এর আগেও আরো সরকারের পতন হয়েছে, কিন্তু কেউ পালিয়ে যায় নাই। এই একটা দাবি আদায় হয়েছিল গত বছর 5ই আগস্ট ফাঁসিবাদের পতন ঘটেছিল। পর থেকে আমরা বলে আসছি যে লড়াই শেষ হয় নাই। লড়াইটা শুধু ফাঁসিবাদের পতনের জন্য ছিল না, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ছিল। সেই জন্য আমরা নির্বাচনের দাবি করেছি। অনেকেই নানাভাবে বাধার সৃষ্টির চেষ্টা করেছে, কিন্তু আমরা ক্রমাগত বলেছি যে আমরা জনগণের শাসন চাই। আমরা চাই এমন সরকার দেশ পরিচালনা করুক যাদেরকে জনগণ নির্বাচিত করবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জনগণকে জবাবদিহিতা করবে, এমন একটা গণতান্ত্রিক সরকার আমরা চাই। গতকাল প্রধান উপদেষ্টা মহোদয় নির্বাচনের একটা সম্ভাব্য সময় ঘোষণা করেছেন। আমরা ধন্যবাদ জানাই তাকে যে লন্ডনের মিটিংয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যে মিটিং, সেই মিটিংয়ে যে কথা হয়েছিল উনি তার কথা রক্ষা করেছেন। উনি নির্বাচন